লোকসভার ঘুঁটি সাজানো গেরুয়া শিবিরের ফের আইসিসিআর এ আজ বৈঠকে রাজ্য বিজেপি এবং এই বৈঠকে রাজ্য বিজেপির বিশেষ সাংগঠনিকরা উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন তারা এবং বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা। আর একবার জানিয়ে রাখছি, লোকসভার ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে এবং তারই মধ্যে আজ ফের আইসিসিআর এ বৈঠক রয়েছে রাজ্য বিজেপির। বিশেষ সাংগঠনিক বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব থাকবে এবং বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আইসিসিআর এর রাজ্য বিজেপির আজ বৈঠক, কি কি বিষয় আলোচনা করা যেতে পারে সেখানে? দেখো, তুমি দেখেছো যে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্তরে রাজ্য কার্যকারিণী হয়েছে, অর্থাৎ সমস্ত রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতারা তারা বৈঠক করেছেন। লোকসভা নির্বাচনে কিভাবে তারা রণকৌশল স্থির করবেন এবং রাজ্যের উপরে কোন কোন দায়িত্ব বর্তাবে সেই বিষয় নিয়ে সম্যক ধারণা তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের নেতাদের। এরপরে বিভিন্ন স্তরের মোর্চা তাদের সাংগঠনিক বৈঠক হয়েছে এবং আজকে মূলত আইসিসিআর এর যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু মিডিয়ার সঙ্গে তারা কিভাবে কথা বলবেন সেই বিষয় নিয়ে কিন্তু কর্মশালা হবে। গতকাল রাতে কে শর্মা এসেছেন, বিজেপির রাষ্ট্রীয় প্রবক্তা তিনি, এবং তার সঙ্গেই মূলত মিডিয়ার দায়িত্বে যারা রয়েছেন, মুখপাত্র যারা রয়েছেন বিশেষত, তাদের সঙ্গে বৈঠক হবে। লোকসভা নির্বাচনের আগে কোন কোন ইস্যুকে তারা সংবাদ মাধ্যমে নিয়ে আসবেন, সংবাদ শিরোনামে থাকা খবরগুলির পরে কিভাবে ইস্যু তৈরি করা হবে, সেখান থেকে কিভাবে আন্দোলন তৈরি করা যাবে সেই বিষয় নিয়ে কিন্তু সার্বিক আলোচনা, যার মধ্যে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ থাকবেন, বিজেপির রাজ্য প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য থাকবেন এবং একই সঙ্গে মুখপাত্র যারা রয়েছেন দলের, যারা প্যানেলিস্ট রয়েছেন তারা থাকবেন এবং অবশ্যই সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা তারাও থাকবেন। সার্বিকভাবে বিচার করলে বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে কিভাবে রণকৌশল স্থির করা হবে বা বিজেপির ইস্যুগুলিকে মানুষের সামনে নিয়ে আসা প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে একটা রূপরেখা তৈরি হবে এবং তারই বিন্যাস আইসিসিআর এ শুরু হবে দুপুর 1টার কাছাকাছি সময় থেকে। বেশ বেশ, খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে সৌরজ্যোতি।